বিশ্বাসভঙ্গ, ব্ল্যাকমেল আর ৫০০ কোটি টাকার চুক্তি। হ্যাঁ বন্ধুরা, নিজের পরিবারের মান সম্মান রক্ষা করতে গিয়ে আজ খোদ আইনজীবী তটিনী শত্রুপক্ষের সামনে নতি স্বীকার করতে বাধ্য হল। শিবপ্রসাদ গাঙ্গুলি ভেবেছিল সে এই লড়াইয়ে জয়ী হয়ে গেছে, কিন্তু সে ভুলে গিয়েছিল যখন অন্যায় মাত্রা ছাড়িয়ে যায় তখনই আবির্ভাব হয় বিষ্ণুর ষষ্ঠ অবতারের। আজকের পরশুরামের হাতে হয়তো কুঠার নেই, কিন্তু তার ক্রোধ আর দৃঢ়তা পুরো গাঙ্গুলি বংশকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কি এমন ঘটল যে তটিনী সমস্ত প্রমাণ প্রতিপক্ষের হাতে তুলে দিতে রাজি হল? আর কেনই বা বিজিতের মাথায় বন্দুক ঠেকাল পরশুরাম? সব জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের মোড় আপনাকে হতবাক করে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব দেখে দর্শকদের গায়ে রীতিমতো শিহরণ জেগেছে। শিবপ্রসাদ গাঙ্গুলি ভেবেছিল জামিন পেয়েই সে দুনিয়া জয় করে ফেলেছে। জামাই বিজিতকে হাত করে এবং মিথ্যা কেলেঙ্কারির ভয় দেখিয়ে সে তটিনীকে সমস্ত প্রমাণ নষ্ট করতে বাধ্য করেছে। ৫০০ কোটি টাকার বিনিময়ে পরিবারের সম্মান কিনতে হয়েছে তটিনীকে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এই খেলায় পরশুরামের প্রবেশ তখনও বাকি ছিল। যখন পরশুরাম জানতে পারে যে তার আপনজনরাই তার সঙ্গে প্রতারণা করেছে, তখন তার রাগ যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। সরাসরি বিজিতের মাথায় বন্দুক ভরে সে বুঝিয়ে দেয় আসল ক্ষমতা কাকে বলে। নন্দিনী যখন জানতে পারে তার নিজের পরিবার তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, সে কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে পরশুরাম ফোনে বিজিতকে যে সতর্কবার্তা দেয় তা ছিল দেখার মতো। বিষ্ণুর ষষ্ঠ অবতারের হাতে এবার কুঠার নেই, তবে এই পরশুরামের কাছে আছে আইনের হাতিয়ার আর নিজস্ব কৌশল। শিবপ্রসাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে তার স্ত্রীর ওপর এই আঘাতের চরম প্রতিশোধ এবার নেওয়া হবেই। অধর্মের পতন এবার সময়ের ব্যাপার মাত্র। আসন্ন পর্বগুলো হতে চলেছে রোমাঞ্চ ও অ্যাকশনে পরিপূর্ণ। পরশুরাম এবার আইনি পথ ছেড়ে নিজের মতো করে শিবপ্রসাদ ও তার দলকে শায়েস্তা করতে মাঠে নামবে। যেহেতু তটিনী সব প্রমাণ হস্তান্তর করে দিয়েছে, তাই পরশুরামকে নতুন ফাঁদ তৈরি করতে হবে। অন্যদিকে বিজিত ও আয়ুষীর ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে দর্শকরা উন্মুখ হয়ে আছে। একটি বড় রক্তক্ষয়ী লড়াই আসন্ন। আপনাদের কি মনে হয়, তটিনীর কি উচিত ছিল পরিবারের সম্মান বাঁচাতে ৫০০ কোটি টাকা ও প্রমাণ শত্রুর হাতে দিয়ে দেওয়া? বিজিত ও আয়ুষীর এই চরম বিশ্বাসঘাতকতার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরশুরাম কি একাই পুরো গাঙ্গুলি পরিবারকে ধূলিসাৎ করতে পারবে? আপনাদের মতামত এখনই কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পরশুরামের এই রুদ্র রূপ আপনার মনে দাগ কেটে থাকলে অবশ্যই একটি লাইক দিন। সিরিয়ালের এক্সক্লুসিভ আপডেট, রিভিউ এবং পরবর্তী পর্বের সাসপেন্স সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন। ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।